আজকে 28শে ফেব্রুয়ারি উচ্চ মাধ্যমিকের রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের পরীক্ষা শেষ হলো। তো এখন আমি প্রশ্নপত্রটির সমাধান করে দিচ্ছি, যাতে যারা এবছরে উচ্চ মাধ্যমিক দিচ্ছে তাদের অনেকটা সুবিধা হবে, তারা দেখে নিতে পারবে। আমি এমসিকিউ এবং এসিকিউর উত্তরটাকে পুরো সমাধান করে দিচ্ছি। তোমরা কোশ্চিনটা দেখতে পাচ্ছ, কোশ্চিন পেপারটা, ওটা আমি পুরোটাই দিচ্ছি। প্রথমে দেখো এমসিকিউ 1 নম্বরে পড়েছে, ঠান্ডা লড়াইকে যুদ্ধের এক নয়া কৌশল বলেছেন কে? ওটা হবে ফ্রিডম্যান। 2 নম্বরে বলা আছে দাঁতাদ একটি কি শব্দ? ওটা হবে ফরাসি শব্দ। 3 নম্বরে আছে সল্ট 2, সল্ট 1 নয়, সল্ট 2 স্বাক্ষরিত হয়েছিল কোন সালে? 1979 সালে। পরের পেজে যাচ্ছি, ওখানে দেখো লেখা আছে জাতীয় স্বার্থ হলো পররাষ্ট্রনীতির মুখ্য বিষয়, কে বলেছেন? হেন্স জে মর্গেনথাউ। 5 নম্বর সার্কের স্থায়ী সচিবালয় কোথায় অবস্থিত? কাঠমান্ডুতে। 6 নম্বর প্রশ্ন, কোন সালে ভারত ও পাকিস্তানের মধ্যে লাহোর ঘোষণাপত্র হয়েছিল? 1999 সালে। পরের প্রশ্ন, নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যদের সংখ্যা কত? ওটা হবে 10। তারপরের প্রশ্ন, অর্থনৈতিক ও সামাজিক পরিষদের কত অংশ সদস্য প্রতি বছর অবসর গ্রহণ করেন? ওটা 1/3 হবে। পরের পেজে সম্মিলিত জাতিপুঞ্জের 193তম সদস্য রাষ্ট্র কোনটি? ওটা হবে দক্ষিণ সুদান। তারপরে আন্তর্জাতিক আদালতে বিচারপতিদের কার্যকাল কত বছর? 9 বছর। 11 নম্বর প্রশ্ন, এক কক্ষ বিশিষ্ট আইনসভার একজন সমর্থক হলেন বেনথাম। পরের প্রশ্ন, সবচেয়ে ক্ষমতাশালী বিচার বিভাগ রয়েছে? ওটা অবশ্যই মার্কিন যুক্তরাষ্ট্র। ব্রিটেনের আইনসভায় উচ্চকক্ষের নাম কি? লর্ড সভা। খুব কমন প্রশ্ন এসছে এবং সহজ, খুব সহজেই কিন্তু 96 তোলা যাবে, 96-7। পরের প্রশ্ন, একক পরিচালকের একটি উদাহরণ? মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি। 15 কমেন্টারিজ অন দ্য লজ অব ইংল্যান্ড বইটি কার লেখা? ব্ল্যাকস্টোন। 16 নম্বর প্রশ্ন, পার্লামেন্ট একটি খেলার বস্তু, কে বলেছেন? মুসোলিনি। পরের প্রশ্ন, ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি কে? এটা দ্রৌপদী মুর্মু কিন্তু হবে না, অনেকে দ্রৌপদী মুর্মু করে দিতে পারে, কিন্তু ওটা হবে প্রতিভা পাতিল। পরের প্রশ্ন, পার্লামেন্টের সদস্য না হয়েও কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্য থাকা যায় 6 মাসের জন্য। পরের প্রশ্ন, অর্থ বিলকে রাজ্যসভা আটকে রাখতে পারে সর্বাধিক কতদিন? 14 দিন। লোকসভার প্রথম স্পিকার কে ছিলেন? জি.ভি. মবলঙ্কর। পরের প্রশ্ন, পঞ্চায়েত ব্যবস্থায় তপশিলি জাতি, উপজাতি ও মহিলাদের জন্য আসন সংরক্ষণের ব্যবস্থা করা হয় ড্যাশ সংশোধন আইন অনুসারে? এটা অবশ্যই 73তম সংবিধান সংশোধন। স্বপরিষদ মেয়রের সদস্য সংখ্যা কত? 12 জন। এটা প্রায় কমন প্রশ্ন, প্রত্যেকবারেই 1 বছর অন্তর পড়ে এই প্রশ্নটা। পরের পেয়ে যাচ্ছি, বলছে গ্রাম পঞ্চায়েতের প্রধান তার পদত্যাগপত্র পেশ করেন কার কাছে? ব্লক উন্নয়ন আধিকারিক মানে বিডিওর কাছে। শেষ প্রশ্ন এমসিকিউর, কলকাতা পৌর নিগমের নির্বাচিত সদস্যদের কী বলা হয়? কাউন্সিলর। এবারে আমি এমসিকিউ বলে দিলাম 24খানা, অ্যাকচুয়ালি 24-এ 24 পাওয়া যায়, এত ইজি প্রশ্ন। যারা মোটামুটি পড়াশোনা করছে তারাই 24-এ 24 পেয়ে যাবে। এবারে হচ্ছে এসএকিউতে 16 নম্বরের প্রশ্ন, সেখানে প্রত্যেকটা অথবাগুলো আমি আলোচনা করে দিচ্ছি এক একটা করে। প্রথম প্রশ্ন বলছে কোন সম্মেলনের মাধ্যমে ঠান্ডা লড়াইয়ের সূত্রপাত ঘটে? ওটা হবে পটসডাম সম্মেলনের মধ্য দিয়ে। লিখে দিয়েছি আমি, কাছে দেখে নিবে। 2 নম্বর অথবাটা আছে ট্রুম্যান নীতি কবে ঘোষিত হয়? 1947 সালের 12ই মার্চ। অ্যাকচুয়ালি 1947 সাল লিখলেও নাম্বার পাবে। সিয়াটো কথাটির পূর্ণরূপ কি? সাউথ ইস্ট এশিয়ান ট্রেটি অর্গানাইজেশন। এর অথবা আছে পেরেস্ত্রয়িকা কি? এটা লিখতে পারো বা সেটা লিখতে পারো। পেরেস্ত্রয়িকা বলতে বোঝায় পুনর্গঠন, পরিবর্তন ও সংস্কার সাধনকে।
3 নম্বর প্রশ্ন আছে, বেলগ্রেড সম্মেলন কবে অনুষ্ঠিত হয়? 1961 সালের 1 সেপ্টেম্বর থেকে 6 সেপ্টেম্বর। কেউ যদি 1961 সালের 1 সেপ্টেম্বর লিখো তাতেও ভুল না। পরের প্রশ্ন 6 নম্বর, ভারতের বিদেশ নীতির প্রধান স্তম্ভ কি? জোট নিরপেক্ষতা। বা কেউ যদি পঞ্চশীল নীতির অনুসরণ লিখে তাতেও নাম্বার দেবে। অথবা সিমলা চুক্তি কেন সম্পাদিত হয়েছিল? 1972 সালে কাশ্মীর সমস্যা সমাধানের জন্য ভারত ও পাকিস্তানের মধ্যে এই চুক্তিটা সম্পাদিত হয়েছিল। ভারতের পরমাণু নীতির মূল কথা কি? পরমাণু নীতিটার ওটা হবে নো ফার্স্ট স্ট্রাইক, মানে প্রথমে আঘাত না করা, বাংলাটা। ব্রিক্স কি? না, ব্রিক্স হলো একটি সম্মেলন। ব্রাজিল, বিতে ব্রাজিল, আরে রাশিয়া, আইতে ইন্ডিয়া মানে ভারত, সিতে চায়না মানে চীন, আর এসে হচ্ছে সাউথ আফ্রিকা মানে দক্ষিণ আফ্রিকার দেশগুলির সমন্বয়ে এই ব্রিক্সটা গঠিত হয়েছিল। অথবাতে আছে গুজরাল নীতি কার সৃষ্টি? এটা হচ্ছে গুজরাল নীতিটা হচ্ছে ইন্দ্রকুমার গুজরালের সৃষ্টি। এবার হচ্ছে সন্তাতিপুঞ্জের যৌথ নিরাপত্তা কি? 7 নম্বর প্রশ্ন। ওটা হচ্ছে যে জাতিপুঞ্জের বৃহৎ শক্তিধর রাষ্ট্রগুলির যৌথ নেতৃত্বে জাতিপুঞ্জের অধীনে নিরাপত্তার নিশ্চয়তা প্রদান করাকে বলে যৌথ নিরাপত্তা, মানে যৌথভাবে যখন নিরাপত্তা প্রদান করবে বৃহৎ শক্তিগুলো। 8 নম্বর প্রশ্ন বলছে, সন্তাতিপুঞ্জের সাধারণ সভা অধিবেশন প্রতি বছর কতবার অনুষ্ঠিত হবে? একবার বসে, কারণ হচ্ছে ওই যে প্রতি বছর সেপ্টেম্বর মাসের 3য় মঙ্গলবার, তোমরা জানো। কাকে রাষ্ট্রসংঘের দূত বলা হয়? এটা অবশ্যই মহাসচিব। 9 নম্বর প্রশ্ন, ইউনেস্কোর প্রধান উদ্দেশ্য কি? ইউনেস্কোর মধ্যেই কিন্তু তার প্রধান উদ্দেশ্যটা আছে, কারণ ইউনাইটেড নেশন এডুকেশনাল মানে শিক্ষা, সায়েন্স মানে বিজ্ঞান, সি মানে কালচার মানে সংস্কৃতি, দেখো ওটাই লেখা আছে। বিশ্বে শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতির প্রসারের উন্নয়নের মাধ্যমে মানুষের জীবনযাপনের মানের উন্নয়ন ঘটানো। অথবা আইএলওর পূর্ণরূপ একবারে সহজ, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন বা আন্তর্জাতিক শ্রম সংস্থা।